নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ দারুণ এক রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এটা বানানো ভীষণই সোজা, আর খেতে অসাধারণ লাগে। শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি একদিন হলেও বানাতে হবে। এটা আমি খুবই সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। আমি এই বাটি 2 বাটি ময়দা নিয়েছি। লবণ দেব আর দিয়ে দেবো সাদা তেল। তেলটা একটু বেশি দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বেলা পাকিয়ে গেছে, তার মানে ময়দাটা ঠিকঠাক ময়ম হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন এবার ওপর থেকে একটু তেল দিয়ে দেব। ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব। আর এদিকে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আদা, 2টো কাঁচা লঙ্কা, চিনি আর দিয়ে দেব লবণ। এবার এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমার মিহি পেস্ট বানানো হয়ে গেছে, দেখুন। এবার কচুরির পুরটা রেডি করে নেব। একটা প্যানে সাদা তেল দিয়ে দেব আর কিছুটা হিং দিয়ে দেব। হিংটা দিলে টেস্টটা ভালো হয়। এবার এতে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে না। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে 15 মিনিটও হয়ে গেছে। এবার ময়দাটা দেখে নেব। ময়দাটা দেখুন কত সফট হয়েছে। আরও একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। একটু বড় সাইজ করে লেচি করতে হবে। আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন। দেখুন এরকম সাইজ করেছি। কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি। এবার এতে পুর ভরে নেব। প্রথমে একটা লেচি নেব, নিয়ে একটু বাটির মতো শেপ করে নিতে হবে। দেখুন এইভাবে। এবার একটু মশলা নিয়ে এতে দিয়ে দিতে হবে। এবার মুখটা সিল করে দিতে হবে। দেখুন এইভাবে। একটা বানানো হয়ে গেল। আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটির মতো করে নিতে হবে। একটু মশলা দিয়ে দিতে হবে। তারপর মুখটা সিল করে দিতে হবে এইভাবে। দেখুন এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। আমার পুর দেওয়া রেডি হয়ে গেছে। এবার আমি এইগুলোকে বেলে নেব। প্রথমে একটু তেল দিয়ে দেব। এবার একটা লেচি নিয়ে আলতো হাতে বেলতে হবে। চাপ দিয়ে বেলবেন না। দেখুন এইভাবে বেলে নিতে হবে। একটা বেলা হয়ে গেল। আরো একটা দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আলতো হাতেই বেলতে হবে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। আমার সবকটা বেলা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ভেজে নেব। কড়াতে সাদা তেল দেব। তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ভেজে নেব।
দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। একটা ভাজা হয়ে গেল, আরো একটা ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সব কচুরি আমার ভাজা হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করে দেব। আজ আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখালাম। এটা বানানো ভীষণই সহজ আর খেতেও অসাধারণ। আজ আমি আলু দমের সাথে পরিবেশন করেছি, আপনারা যে কোনো তরকারির সাথে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।